হরে কৃষ্ণ, সকলকে স্বাগতম। আমরা ব্রহ্মমধ্য গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের গুরু পরম্পরা সম্পর্কে আলোচনা করছি বা ভাগবত পরম্পরা। তো আমাদের পরম্পরাতে পরস্পর মন্ত্র দীক্ষা পরম্পরা নয়, আমাদের যে পরম্পরা আরাধনা করা হয় এটা হচ্ছে ভাগবত বিধি। ভাগবত বিধি এরকম, শাস্ত্রে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করেছেন যে কালে নষ্টা পলয়ে বাণীয়ং বেদ সংগীতা ময়াদ ব্রহ্মণে পক্তা ধর্ম যস্যাং মদাত্মক তেন প্রক্তা সপুত্রায় মনবে ইত্যাদি। তো যাभिर्भूतानि विद्यन्ते भूतानां पतयस्तथा एवं प्रकृति वैचित्र्याद् भिद्यन्ते मतयोऽन्यनाम् पारंपर्येण केषाञ्चित् पाषण्ड मतयो परे। এটা শ্রীমদ্ ভাগবতের 11 স্কন্ধের 14 অধ্যায় 3 থেকে 7 নম্বর শ্লোক। শ্রীকৃষ্ণ উদ্ধবকে বললেন, বেদ সংহিতার বাণী আমি প্রথমে ব্রহ্মাকে বলেছিলাম, তাতে আমার স্বরূপনিষ্ঠ বিশুদ্ধ ভক্তিরূপ ভাগবত ধর্ম কথিত আছে। সেই বেদ সংহিতা বাণী নিত্য, প্রলয়কালে তা লুপ্ত হয়, সৃষ্টি সময়ে আমি তা বিশদরূপে ব্রহ্মাকে বলি। ব্রহ্মা তা সপুত্র তার নিজের পুত্র মনু আদি প্রভৃতিকে বলেছিলেন। ক্রমশ দেবগণ, ঋষিগণ, নরগণ সকলে সেই বেদ সংগীত বাণী প্রাপ্ত হন। তো এইভাবে আমরা বুঝতে পারছি যে এই যে সম্প্রদায় এটা প্রথম থেকেই রয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ ভাগবতে এটা উল্লেখ করেছে। তাছাড়া আমাদের এটা বিভ্রান্ত হওয়া উচিত নয় যে পরম্পরা এভাবে কেন, যে মন্ত্র শিক্ষা পরম্পরা নয়, তাহলে এটা আমরা তর্ক উপস্থাপন করতে পারি। তাই এখানে খণ্ডন করে বলা হয়েছে যে যখন বলি মহারাজকে মহাজন বলা হয়েছে, দ্বাদশ মহাজনের মধ্যে, তো বলি মহারাজ তিনি কিন্তু শুক্রাচার্যের শিষ্য ছিলেন, কিন্তু তার গুরুদেবের সম্মান হিসাবে তাকে কিন্তু এই উপাধিটা দেওয়া হয় নাই, মহাজন উপাধি। তিনি কোন সূত্রে উপাধি প্রাপ্ত হয়েছিলেন না, প্রহ্লাদ মহারাজের সূত্রে তিনি এই উপাধি প্রাপ্ত হয়েছিলেন এবং তিনি ভগবানকে জয় করতে পেরেছিলেন, ভগবানকে তার দ্বার রক্ষী বানাতে পেরেছিলেন। এমনকি তিনি পরবর্তীতে ভগবান মানে কি বলা যায়, বলি মহারাজ প্রতি এতটাই ছিলেন যে তার ঘরে তিনি এমনভাবে সেবা করছিলেন যে ভগবান লক্ষ্মী এসে বলি মহারাজকে ভাই রূপে গ্রহণ করে তার পতিকে ছাড়িয়েছিলেন। মানে বুঝতে পেরেছেন তিনি কতটা অনুরক্ত ছিলেন। তিনি কিন্তু শুক্রাচার্যের সম্পর্ক অনুসারে তিনি গুরুকে ত্যাগ করে দিয়েছিলেন। শুক্রাচার্য যখন তাকে ভগবানের ভক্তিতে বাধা দিয়েছিলেন, তাকে কিন্তু আমরা মহারাজ জন রূপে গ্রহণ করেছি, এটা আমরা গ্রহণ করি নাই। সাক্ষাৎ যম বলেছে, ভাগবতে বর্ণনা আছে, শ্লোক রয়েছে যে বলির বায়াস কি কীর্বয়ম। তো এইভাবে বুঝতে পারছি ভাগবত পরম্পরা। তারপরে হচ্ছে মহাভাগবত প্রহ্লাদ মহারাজের সহিত সিদ্ধ হয়েছে। তারপরে হচ্ছে শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্য বর্ণনায় পদ্মপুরাণে যে গোকর্ণ উপাখ্যান দৃষ্ট হয়, পদ্মপুরাণে গোকর্ণ উপাখ্যান সম্পর্কে আমরা জানি যে ধন্দুকারী কত মহা বড় পাতকী ছিলেন। তিনি তার মায়াকে হত্যা করেছিলেন, তার কারণ তার পিতাকে গৃহত্যাগ করতে হয়েছিল, ভাতাকে গৃহত্যাগ করতে হয়েছিল। এরপরে তিনি অনেক বেশ্যাকে এনে তার ঘরে রাখতো এবং চুরি আদি করে তাদেরকে প্রতিপালন করত। পরবর্তীকালে সে এত পাপ, মানে বেশ্যারা চিন্তা করলো এই যে আমাদেরকে ভরণ পোষণের জন্য এত অন্যের কাছ থেকে টাকা চুরি করে আনে, তাহলে এ আমাদেরকে হয়তো ক্ষতি করতে পারে, বা পরবর্তীকালে ও যখন রাজার কাছে ধরা পড়বে তো ওর কারণে আমরাও বন্দী হয়ে যাব। তাই ওকে হত্যা করা হয়েছে। তার ওর যা সম্পত্তি ছিল তারা সকলে নিয়ে ওকে হত্যা করে ওই মাটির নিচে ঘরের মধ্যে চাপা দিয়ে দিয়েছিল। পরবর্তীকালে গোকর্ণ যখন তীর্থ ভ্রমণ করতে করতে এসে উপস্থিত হন, আর তখন ধন্ধকারী পেদাত্মা রূপে তার ভাইয়ের কাছে এসে বলে, আমি এরকম একটা ভয়ানক দশাতে পতিত হয়েছি, কৃপাপূর্বক আমাকে এই দশা থেকে মুক্ত করো। তখন তার ভাইয়ের প্রতি করুণাবশত গোকর্ণ তাকে 7 দিন যাবৎ শ্রীমদ্ ভাগবত শুনেছিলেন। আর 7 দিন মাত্র তিনি ভাগবত শ্রবণ করার মাধ্যমে, গোকর্ণ তার গুরু ছিলেন না, তারপরেও তিনি তার কাছ থেকে ভাগবত শ্রবণ করার মাধ্যমে তিনি সিদ্ধি লাভ করেছিলেন। 7 দিনে তিনি সপ্তাহ আবরণ ভেদ করে বৈকুণ্ঠের বৈমানে প্রবেশন করে তিনি এখান থেকে চলে গিয়েছিলেন। তার মানে এখানে বুঝতে পারছি ভাগবত পরম্পরা পূর্ব থেকে সিদ্ধ হয়েছে। আরও রয়েছে উদাহরণ, পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে ভাগবত ধর্ম শিক্ষাগুরু হিসাবে গ্রহণ করেন। অর্থাৎ তিনি তাকে মন্ত্রগুরু ছিলেন না, পরীক্ষিতের মন্ত্রগুরু কিন্তু সুখদেব ছিলেন না।
তারপরেও তিনি পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীর কাছ থেকে যখন শ্রীমদ ভাগবত চলে স্বর্গে যাচ্ছে, তখন দেবতারা এসে বলছে আপনি এই অমৃত নিয়ে সুখদেব পরীক্ষিতকে প্রদান করুন আর ভাগবতটা আমাদের দেন। তখন ভগবান বলছে তো কোথায় ভাগবত আর কোথায় অমৃত। তো যখন পরবর্তীকালে তিনি যখন স্বর্গে যাচ্ছেন তখন ব্রহ্মাজি আশ্চর্য হয়ে যায়। এখান থেকে আমরা বুঝতে পারি যে পরীক্ষিত মহারাজও ভাগবত বেদী পরম্পরাতে ছিলেন। তার দীক্ষাগুরু সুখদেব ছিলেন না, তিনি ভাগবত শ্রবণের মাধ্যমে উদ্ধার হয়েছিলেন। তা আমাদের এই যে পরম্পরা ভাগবত পরম্পরা, যেখান থেকে আমি ভগবত তত্ত্বজ্ঞান শিক্ষা লাভ করছি সেই গুরু। হ্যাঁ, এর জন্য যে কেবলমাত্র মন্ত্রগুরু প্রয়োজন, মন্ত্রগুরু না হলে মন্ত্র সিদ্ধি হয় না। মন্ত্রগুরু পরম্পরা আমাদের মধ্যে রয়েছে বিশেষভাবে, কিন্তু সর্ববিশিষ্ট এই সব পূর্বতন গৌরীয় মহাপ্রভু থেকে আমাদের পরম্পরা পুরোপুরি গুরু পরম্পরার সাথে অধিষ্ঠিত। কিন্তু যেহেতু এটা আমাদের ভাগবত মন্ত্র পরম্পরা পূর্ব থেকে বর্ণিত হয়েছে, ভাগবতের শ্লোক শোনালাম আর এখানে অনেকগুলো প্রমাণ আছে বললাম। তো এখানে এই যে আমাদের যেন কোনো বিতর্ক বা কোনো মানসিকভাবে কোনো সন্দেহ না হয়, কেউ কি এটা পূর্বধারণ আচার্য বর্গের বা মত অনুসারে প্রতিষ্ঠিত, এখানে আমাদের তর্ক চলবে না, এটা ভাগবত বেদী। আমরা অনেক জায়গায় এরকমই দেখতে পাই। তো এই জন্য ভাগবতের কাছে সমস্ত কিছু, ভাগবতের সঙ্গে যে কেউ মুক্তি লাভ করতে পারে, ভগবানকে প্রাপ্ত হতে পারে। ভগবান আছে যে ভাগবতকে সঙ্গে করে নিয়ে যায় তার পেছনে পেছনে আমি গরুর, যেরকম বাছুরকে নিয়ে গেলে গরু পেছনে পেছনে আপনা থেকে চলে যায়, সেরকম কেউ যদি ভাগবতকে নিয়ে যায় তার পেছনে পেছনে আমি চলে যাই। সেরকম ভাগবত বিধিটা খুব গুরুত্বপূর্ণ, এখানে আমাদের কোনো বিতর্ক উপস্থাপন করা উচিত না। তো যাই হোক, আমরা ভাগবত পরম্পরা সম্পর্কে আলোচনা করতে গিয়ে এখন আমরা এসে উপস্থিত হয়েছি জয়তীর্থ। জয়তীর্থ সরাসরি অক্ষয় তীর্থের শিষ্য ছিলেন। অক্ষয় তীর্থ ছিলেন মাধবাচার্যের লাস্ট শিষ্য, আর ওনাই অক্ষয় তীর্থে যখন ভীমরতী নদীর তীরে অবস্থান করেছিলেন, আর ওখানেই এই জয়তীর্থের সাথে তার দেখা হয়। জয়তীর্থ আবির্ভূত হয়েছিলেন, তার পূর্ব নাম ছিল নন্দ পাণ্ডেয় এবং তার পিতার নাম ছিল রঘুনাথ। তো তারা ভরদ্বাজ বংশে আবির্ভূত হয়েছিলেন এবং উচ্চপদস্থ সৈনিকদের সে আবির্ভূত হয়েছিলেন। তো এখানে আবির্ভূত হয়ে তিনি পূর্ব থেকে এরকম সৈনিক সাজসজ্জাতে থাকতে ভালোবাসতেন। তিনি সবসময় তরোয়াল ধারণ করতেন, পুরো সৈনিকদের মতো পুরো বড় বড় পরতেন, বড় বড় কোট আদি পরে ঘোড়াতে হয়ে তিনি ভ্রমণ করতেন। একসময় তার কিছু বন্ধু বান্ধবদেরকে তিনি যখন ভ্রমণ করছিলেন, আর ভ্রমণ করতে করতে তারা এই ভীমরতী নদীতে এসে উপস্থিত হয়। আর তেনার জলপান করাটা সম্পূর্ণ আলাদা সিস্টেম ছিল। সে কী করতো, ঘোড়া সমেত সব বস্ত্র পরিধান করে জলে নেমে যেত, আর জলে নেমে পুরোপুরি সরাসরি জলের ধারা মুখের মধ্যে প্রবেশ করতো। অর্থাৎ গো মহিষ আদি যেভাবে জলপান করে সেইভাবে মুখ লাগিয়ে জলপান করতো। আর ওই সময় ওই ভীমরতী নদীর অপর পাড়ে অক্ষয় তীর্থ হরিকথা বলছিলেন, আর তিনি তখন বৃদ্ধই ছিলেন। আর তার অক্ষয় তীর্থ ওখানে যখন হরিকথা বলছিলেন, আর তখন ওই ওর এই কার্যকলাপ লক্ষ্য করে ওকে ডেকেছে এই সময় দিকে, তখন ও গিয়েছে ধন্দ পাণ্ডে। তো যখন যায় তখন বলছে তোমার আচরণটা একদম ষাঁড়ের মতো, কেন তুমি ষাঁড়ের মতো জলপান করছে কেন, ব্যাস এইটুকু বলেছে। আর সঙ্গে সঙ্গে ওনার পূর্ব স্মৃতির উদয় হয়েছে, আর উনি সঙ্গে সঙ্গে তিনি স্মরণ করছে যে আমি এক সময় মাধবাচার্যের ওইখানে ছিলাম, মাধবাচার্যের ষাঁড় রূপে ছিলাম। মাধবাচার্য যখন হরিকথা প্রচার করতেন তখন তার সাথে একটা ষাঁড় থাকতো। সেই ষাঁড়টা কী করতো, মাধবাচার্যের সমস্ত শাস্ত্রসমূহ বহন করে নিয়ে যেত যেখানে যেখানে তিনি যেতেন। আর সে যেখানে মাধবাচার্য হরিকথা বলতেন তার যে সুলজ্জিত মধুর ভাষ্য, এই ষাঁড়টা কান উঁচু করে শ্রবণ করতেন। আর এই মাধবাচার্য কয়েকবার এই ষাঁড়টাকে মানে তার প্রশংসা করেছে যে শোনার মাধ্যমে এই ষাঁড়টাও বিজয় প্রাপ্ত হতে পারে, কত মহান, কত সুন্দরভাবে শ্রবণ করছে। তখন অন্যান্য সন্ন্যাসী শিষ্যরা ষাঁড়টার প্রতি একটা খারাপ মনোভাব করে, তো একদিন ষাঁড়টাকে বলছে, মনে মনে বলছে যদি ষাঁড়টা সাপের কামড়া দিতে মারা যায় তাহলে খুশি। মাধবাচার্য আমাদের থেকে ষাঁড়টাকে বেশি প্রশংসা করছে। আর তখন একদিন সত্যি সত্যি একটা ষাঁড় এসে ওই ষাঁড়টাকে, সাপ এসে ওকে দংশন করে, কিন্তু মাধবাচার্যের আশীর্বাদে ও ষাঁড়টার কিছু হয় না। পরবর্তীকালে ও বার্ধক্য দশা প্রাপ্ত হয়, আপনা থেকে উনি মৃত্যুবরণ করেন। পরবর্তীকালে তো ওই ষাঁড়টা তার এই স্মরণ হয়েছে। আর ইনি অ্যাকচুয়ালি পূর্বজন্মে তিনি অনন্ত বাসুদেব এবং পরে ইন্দ্রের অবতার বা অর্জুন রূপে আবির্ভূত হয়েছিলেন। সেই পরবর্তীকালে মাধবাচার্যের লীলায়
বাসুদেব এবং ইন্দ্রের অনন্তশেষ এবং ইন্দ্রের মিলিত তনু বলা হয়েছে। তো উনি পরবর্তীকালে ষাঁড় রূপে মাধ্বাচার্যের সেবা করেছিলেন। আর মাধ্বাচার্যের কৃপার করে উনি যখন বার্ধক্যদশায় মৃত্যুবরণ করে, পরবর্তীকালে উনি এই দ্বন্দ্বপাণ্ডের রূপে আবির্ভূত হন রঘুনাথের ঘরে। আর ওখানেই তিনি পরবর্তীকালে যখন ওই সঙ্গে সঙ্গে উনি গিয়ে অক্ষয় তীর্থকে বলছে, আপনি নিশ্চয়ই আমার গুরুদেব, আপনি নিশ্চয়ই কোনো একজন মহাজন, নাহলে আপনি কি করে আমার এই পরিচয় জানলেন? আপনার এই একটা শব্দ আমার জীবনকে পরিবর্তন করে দিয়েছে। আমি মনে আসছে আমি একজন মাধবা মুনির সাথে এইভাবে সেবা করতাম, আমি এইভাবে শাড়ি ছিলাম, আপনি নিশ্চয়ই সেই মাধবাচার্যই হবেন, নিশ্চয়ই আপনি আমাকে কৃপাপূর্বক এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত করুন। তখন অক্ষয় তীর্থের কাছে তিনি শিষ্যরূপে হতে চাইলেন বা গুরুরূপে গ্রহণ করতে চাইলেন, কিন্তু অক্ষয় তীর্থ প্রথমে কিছু বললেন না ওনাকে। তখন ইনি ওখান থেকে যান এবং যাওয়ার পরে উনি একসঙ্গে, তারপরে উনি যখন ওখান থেকে যেতে চাইছেন না, তখন ওনার যে সকল বন্ধুরা ছিল ওনারা ওনার সাথে গিয়েছিল। পরবর্তীকালে ওনারা ওখান থেকে গিয়ে ওনার পিতাকে জানায় যে এরকম ও এখানে রয়ে গেছে। আর ওনার দুজন পত্নী ছিল। তো দুজন পত্নী যখন পরবর্তীকালে ওনার পিতাকে জবরদস্তি করে নিয়ে যান এবং ওনাকে ঘরে গিয়ে রাখে, কিন্তু ওই কোনো ঝগড়া ঝামেলা যাতে না হয় উনি স্বাভাবিকভাবে যায়। আর ঘরে গিয়ে একদিন ওনার পত্নী যখন রাত্রিবেলা তার স্বামীর কাছে যায়, আর তখন দেখছে মশারির ভেতরে একটা খুব ভয়ানক সাপ এসে বসে আছে। এবার কুণ্ডলী পাখি যেন কীভাবে ধ্যানের মতো সাপটা এরকম হেলছে। আর তখন ওর স্ত্রী শ্রদ্ধাবশত প্রণাম করে, কিন্তু পরবর্তীকালে সে বিভ্রান্ত হয় এবং ভয় পেয়ে তিনি বাইরে গিয়ে চিৎকার করতে শুরু করেন। তখন তার পিতা এসে দেখে যে এরকম অবস্থা, তখন তিনি বুঝতে পারলেন এটা কোনো সাধারণ এরকম ব্যাপার নয়। তাই তিনি কী করলেন, ওই অক্ষয় তীর্থকে আবার ধন্ধুকে আবার ওখানে পাঠিয়ে দেন, অক্ষয় তীর্থের কাছে পাঠিয়ে দেন। পরবর্তীকালে অক্ষয় তীর্থ তাকে পুরো প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণ প্রদান করার পরে ওনাকে 1376 খ্রিস্টাব্দে 20 বছর বয়সে 20 বছর বয়সে সন্ন্যাস প্রদান করেছিলেন। তো ওনার জন্ম সম্পর্কে আমরা বর্ণনা করেছিল, প্রভুপাদ বলেছেন 1167 শকাব্দ অর্থাৎ 1246 খ্রিস্টাব্দ। আর ভক্ত সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরও এই কথাই বলেছেন। তো ভক্ত সিদ্ধান্ত তো এইভাবে তিনি পরবর্তীকালে জয়তীর্থ এতটাই প্রসিদ্ধ হয়েছিলেন বা অনেক হারে প্রচার করেছিলেন। তো তিনি 40 বছর বয়স পর্যন্ত 40 বছর বয়স পর্যন্ত তিনি ওখানে 20 বছরে সন্ন্যাস গ্রহণ করেন এবং পরবর্তীকালে তিনি যখন মঠাধীশ রূপে নিযুক্ত হন, এরপরে তিনি 40 বছর ওনার বয়স পর্যন্ত তিনি ওখানে মঠাধীশ রূপে নিযুক্ত ছিলেন। তো এখানে যে বর্ণনা করেছে 1376 সন্ন্যাস গ্রহণ করেন। আর অক্ষয় তীর্থ শরীর ত্যাগ করেন 1365 খ্রিস্টাব্দ অর্থাৎ 1365 আচ্ছা এটা শকাব্দ হবে 1365 শকাব্দ। যাই হোক, এখানে তো উনি সন্ন্যাস গ্রহণের পরে 40 বছর যাবৎ উনি জীবিত ছিলেন এবং 40 বছর বয়স পর্যন্ত উনি জীবিত ছিলেন এবং মহীশূরের কর্ণাটক রাষ্ট্রে কূট রাজাদের রাজধানীতে কাটিয়েছিলেন এবং ওইখানেই তিনি আষাঢ় মাসের পঞ্চমী তিথিতে অপকট হন এবং ওখানেই তারা সমাধি বর্তমান। তো সকল ওখানে যদি পরবর্তীতে যান করে দিন দর্শন করতে পারবেন। তো এইভাবে আমরা বুঝতে পারি এই সম্প্রদায় কোনো সাধারণ ব্যক্তির আবির্ভূত হন নয়, তারা মহান মহান সব ব্যক্তিরা এসে আমাদের মতো বদ্ধ জীবদেরকে উদ্ধার করার জন্য পথ প্রদর্শন করে গেছেন। আর আজকে সেই অদ্বৈত দর্শন, ভগবত তত্ত্ব, জ্ঞান, অচিন্ত্য ভেদাভেদ তত্ত্ব জগতে বিশেষভাবে পরিস্থিতি লাভ করছে। এবং আপনারা সকালে আসুন এবং এই সম্প্রদায় অনুগত্য গ্রহণ করে ভগবান শ্রীকৃষ্ণ আরাধনা করতে যুক্ত হন। সকলকে অশেষ ধন্যবাদ। হরে কৃষ্ণ।